আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের শেষ তথা 10 নম্বর স্কুল সলভ করব। দেখো 10 নম্বর স্কুল যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে কিন্তু দেওয়া রয়েছে পরিবেশ, ইতিহাস, ভূগোল, সেখানে কিন্তু দেওয়া রয়েছে, একটাই প্লেলিস্ট করা আছে। দেখো প্রথম প্রশ্ন, হরিচরণ বন্দ্যোপাধ্যায় রচিত অভিধানের নাম কি? বঙ্গীয় শব্দকোষ। অপশান খ আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, আদাব গল্পে উল্লিখিত নদীর নাম হচ্ছে বুড়িগঙ্গা। লোকমান্য তিলক কারাবাসকালে আলোচনা লেখেন গীতার। পরাজয় গল্পে ফুটবলার রঞ্জন সরকার ছিল তার ক্লাবের স্ট্রাইকার। মাসপিসি দেখো কোথাকার ট্রেনে চাল তোলে? লালগোলা বনগা। কবিতাটা কিন্তু ভালোভাবে তোমরা মুখস্থ করতে হবে তোমাদের। দেখো, তার কড়ি গাছে কড়ি হলো, লোকটা জানলই না, কবিতা থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। লক্ষ্মী হবে এটা, লক্ষ্মী এলেন রণ পায়ে। তাহলে বুঝতেই পারছো কবিতাগুলো খুব ভালোভাবে কিন্তু মুখস্থ করতে হবে। দেখো, মানুষই ফাঁদ পাচ্ছে, পাচ্ছে ক্রিয়াপদ ক্রিয়াপদটি, দেখো এটা নিত্য অতীত, সাধারণ ভবিষ্যৎ, এটা হবে ঘটমান বর্তমান। দেখো, যেসব পদের সমাস হয় তাদের প্রত্যেকটিকে বলা হয় কি? সমসমান পদ। দেখো, আহা কি সুন্দর দৃশ্য, বাক্যটি হলো, দেখো এখানে বিস্ময়বোধক চিহ্ন রয়েছে, তাহলে এটা বিস্ময়সূচক একটা বাক্য। দেখো, অম্ল থেকে অম্বল, দেখো একটা শব্দ এখানে, এটা দেখো ব এখানে যুক্ত হয়ে গিয়েছে, তাহলে কি এটা মাঝখানে এসেছে, তাহলে মধ্য, তাহলে ব্যঞ্জন এসেছে, তাহলে মধ্য ব্যঞ্জনাগম। কোথায় আছে দেখো, এই দেখো মধ্য ব্যঞ্জনাগম। দেখো, আধিক আধিক আধিক্যতা সমান সমান কি দিয়ে, দেখো এটা থেকে আধিক্যতা এসেছে, তাহলে এটা কি? এটা ধ্বনি রূপান্তর হয়েছে। দেখো, সুহার গ্রামের নাম কি? চণ্ডীপুর। দেখো, জেলখানার চিঠির রচয়িতা কে? সুভাষচন্দ্র বসু। দেখো, ওইটার মধ্যে কি আছে? বক্তা কিসের প্রতি ইঙ্গিত করে? এটা কিন্তু আদাব গল্প থেকে নেওয়া হয়েছে। এটা সুতা মজুর মাঝির বগলের পুডলির দিকে কিন্তু ইঙ্গিত করেছিল। সুতা মজুর নাওয়ের মাঝি আর কি, মাঝির বগলের পুটলির দিকে, পুটলির দিকে ইঙ্গিত করে। ইঙ্গিত করে সেই পুটলির মধ্যে ছিল কিন্তু তার ছেলে মেয়ের নতুন পোশাক ছিল, কারণ পরের দিন তাদের ঈদের উৎসব ছিল। মুক্তিপথের অগ্রদূতের চরণ বন্দনা কীভাবে রচিত হয়? দেখো, এটা শিকল ঝঞ্ঝনার মাধ্যমে লিখতে হবে। শিকল ঝঞ্ঝনার মাধ্যমে। হরিচরণের পাণ্ডুলিপির কাজ কত সালে শেষ হয়? এটা হবে 1352 বঙ্গাব্দে। সরতে সরতে শেষে কি হবে? তুমি এটা বিন্দুর হবে, তুমি এটা বিন্দুর মতো মিলিয়ে যাবে। মিলিয়ে যাবে, এটা কিন্তু ঘুরে দাঁড়াও কবিতা থেকে নেওয়া হয়েছে এটা। দেখো, ক্লাবের সঙ্গে কতদিনের সম্পর্ক ত্যাগ করে রঞ্জন? 15 বছরের। দেখো, কখন ঘুম পাড়েনি মাসিপিসিদের ঘুম ভাঙে? রাত থাকতে। রাত থাকতে।
দেখো, ইন্দোনেশীয় সুন্দরীটাকে দেখ কথাটি কে বলেছিল? এটা বলেছিল কিন্তু কৃষ্ণান। এটা টিকিটের অ্যালবাম থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে, কৃষ্ণান। লোকটার দু আঙুলের ফাঁক দিয়ে কি খসে পড়ল? তার জীবন। দিগু শব্দের আক্ষরিক অর্থটি কি? গরু দিয়ে গরু দিয়ে কেনা, গরু দিয়ে কেনা। পরেরটা দেখো, আমরা শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। তো এখানে জায়গা নেই, আমি এটা তোমাদের একটু এই উপরের দিকটা লিখে দিচ্ছি। এটা এটা তোমরা লিখবে কি, আমি এখানে লিখে দিচ্ছি, আমি কমা তুমি ও সে সমান সমান এটা আমরা, এটা হবে একশেষ দ্বন্দ্ব সমাস, একশেষ দ্বন্দ্ব সমাস। দেখো পরেরটা দিয়েছে, দেখো মাথা শব্দটিকে একাধিক অর্থে প্রয়োগ করে দেখাও। তোমাদের দেখো 63 নম্বর পেজে রয়েছে ভাষা চর্চা। এখানে অনেকগুলো রয়েছে, এখানে তোমরা একাধিক বলেছে, তোমরা এখান থেকে দুটো করে দেখাবে, যেহেতু মানে একের রয়েছে দুটো, যেখানে অনেকগুলো রয়েছে দুটো করে দেখাবে। পরের প্রশ্ন দেখো, অজয় টাকা দিতে চেয়েছিল কেন? কারণ হচ্ছে দুর্গার বিয়ের শাড়ি কেনার জন্য। বিয়ের শাড়ি কেনার জন্য। মাঝে আমাদের ফাঁকি দিয়ে চলে গিয়েছে। মা বলতে কাকে বোঝানো হয়েছে? দুর্গাকে বোঝানো হয়েছে। দেখো গোসাইদের ছোট ছেলেটি কি? প্রতাপ। সে কিভাবে দিন কাটাতো? মাছ ধরে। লোকমান্য তিলক সম্পর্কে সুভাষচন্দ্র বসু জেলখানার চিঠিতে কি ধারণা পোষণ করেন? দেখো রায়ন মার্টিন 150 নম্বর পেজে রয়েছে, এটা তোমরা পড়বে। এই যে 3 দাগে যেটা রয়েছে, তিলক সম্বন্ধে কি ধারণা, কি এখান থেকে এটা লিখবে। দেখো পরেরটা, পাড়াগার দুপুর ভালোবাসি কবিতার প্রথম স্তবকের অর্থ বুঝিয়ে দাও। রায়ন মার্টিন 120 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে তোমরা লিখবে, এখান থেকে এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে প্রথম প্যারা, এখানে শেষ হয়ে যাবে। দেখো পরেরটা, মাসপিসিটা কখন ঘুম থেকে ওঠে? রাত থাকতে। দেখো তখন আকাশে কি দেখা যায়? তখন আকাশে শুকতারা থাকে, চাঁদ থাকে। পরের প্রশ্ন দেখো, নিজের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত রঞ্জন। কীভাবে রঞ্জন নিজের সঙ্গে লড়াই করেছিল? দেখো এটা তোমরা লিখবে, এই যে এইটা লিখবে, এই প্রশ্নটা উত্তরটা লিখলে হয়ে যাবে এখান থেকে এই পর্যন্ত। তারপরে দেখো, টিকিটের অ্যালবাম গল্পে নাগরাজনের চরিত্রটা বিশ্লেষণ করো, দেখে নাও। পরেরটা দেখো, হরিচরণ বন্দ্যোপাধ্যায় প্রবন্ধ সূত্রে তার নিষ্ঠা ও সাধনার পরিচয় লিপিবদ্ধ করো। রায়ন মার্টিন 188 পেজ দেখো। এই যে এই প্রশ্নটার উত্তরটা তোমাদের করতে হবে, এটা পড়ে তোমরা ছোট করে লিখবে। দেখো তারপর এটা রয়েছে, স্বাধীনতা কোনোদিনই আসবে না, কবির এমন ধারণা হয়েছিল কেন? যুক্তি দাও। দেখো স্বাধীনতা কবিতা থেকে নেওয়া হয়েছে, এই যে এটা তোমরা লিখবে। দেখো, আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কাদের নেই? হাওয়াদের নেই, হাওয়াদের। দেখো তাদের দুঃখ বর্ণনা করো, দেখে নাও। আলাদিনের আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয়। আলাদিনের আশ্চর্য প্রদীপকে হৃদয়ের সঙ্গে তুলনা করার মধ্যে দিয়ে কবি যে বিশেষ সত্যকে প্রকাশ করতে চেয়েছেন তা আলোচনা করো। রায়ন মার্টিন দেখো 227 নম্বর পেজে রয়েছে, এই যে দেখো। এটা পড়ে তোমরা কিন্তু ছোট করে লিখবে, কেউ মুখস্থ লিখবে না। পরেরটা দেখো,
অপু আসলে আসলে অপু কিন্তু ঘুমায় নাই, সে জাগিয়া ছিল। জেগে থেকে অপু বাবা মায়ের কোন কোন কথা শুনেছিল। দেখো তোমাদের পথের পাঁচালী 107 নম্বর পেজ দেখো। এই যে দেখো 26 নম্বর সংখ্যায় রয়েছে এটা। আসলে অপু কিন্তু ঘুমায় নাই, সে জাগে ছিল। চোখ বুজিয়া শুইয়া রাত্রে মায়ের সঙ্গে বাবার যে সব কথাবার্তা হয়েছিল সে সব শুনিয়াছিল। তাহারা যে দেশের বাস উঠিয়া কাশি যাইতেছে, এটা পুরোটা লিখবে এই পর্যন্ত। এটা কিন্তু সাধু ভাষায় আছে, এটা তোমরা চলিত ভাষায় লিখবে। তারপরে দেখো, অজয়ও অনেক মনের কথা বলিয়া ফেলিল। অজয়ের বলে ফেলা মনের কথাগুলি গুছিয়ে লেখো। দেখো 82 নম্বর পেজে রয়েছে তোমাদের পথের পাঁচালীর। এই দেখো, অজয়ও অনেক মনের কথা বলিয়া ফেলিল, এটা 82 নম্বর পেজে রয়েছে। এটা কিন্তু সাধু ভাষায় আছে, চলিত ভাষায় লিখবে তোমরা। দেখো পরের প্রশ্ন রয়েছে, অপুর শৈশবে দিদি দুর্গার ভূমিকা আলোচনা করো। দেখে নাও। অপু চরিত্রটি তোমার কেমন লেগেছে আলোচনা করো। দেখো, দেখো লাস্ট 8-এর দাগে রয়েছে। দেখো, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে সংবাদপত্রে চিঠি লেখো। দেখো রায় মার্টিন 337 নম্বর পেজে এটা রয়েছে। এই যে এইটা তোমাদের লিখতে হবে, ঠিক যেমন আছে তেমনভাবে কিন্তু তোমাদের লিখতে হবে। শুধু তারিখটা তোমরা এই যে এখানে যে তারিখ রয়েছে এইটা তোমরা শুধু পাল্টে দেবে যেদিন লিখবে, আর এখানে তোমাদের নাম হবে। দেখো তারপরে রয়েছে বন্যার প্রকোপে, এটা এটা কিন্তু আর করাচ্ছি না, এটা তোমরা যদি যে কোনো একটা করতে হবে সেই জন্য এটা করিয়ে দিলাম। এটা তোমরা একটু যদি পারো এটা করে নিও। এটা দেখো, প্রবন্ধ রচনা দিয়েছে, এটা খেলাধুলা প্রয়োজনীয়তা, এটা তোমাদের ভাষার দেখো 73 নম্বর পেজে রয়েছে, ভাষা চর্চার, এখান থেকে তোমরা এটা করবে। এবারেও রয়েছে রচনা, কিন্তু কেউ মুখস্থ করবে না, সব কিন্তু তোমরা পড়ে নেবে, নিয়ে নিজেদের মতো করে কিন্তু লিখবে, তাহলে কিন্তু বেশি নম্বর পাবে। মুখস্থ লিখলে কিন্তু বেশি নম্বর পাবে না। তারপর দেখো শ্রেষ্ঠ বাঙালি, এটা দেখো এটা পাওয়া গেছে তোমাদের বইয়ের পথ নিরাপত্তা ও আমরা, 77 নম্বর পেজে রয়েছে। দেখো যে কোনো একটা করলেই হয়ে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।